মানে অঞ্চলতে আসতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, মানে 6টা বেজে গিয়েছিল। এখন বাজে ঘড়ি টাইম 6:30 7টা তো বাজে 7টা বাজে। তো আমি এসে তো একটু খাওয়া দাওয়া করে হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস আজ সকালে উঠে তো জিমে গিয়েছিলাম। তো জিম থেকে কিছুক্ষণ আগেই এলাম, এখন বাজে ঘড়ি টাইম 9:30। তো এবার আমি একটু দোকানে যাবো। ও আজও স্কুল যাবো না, তো দেখি কালকে যেতে পারি। তো আজকে আর যাবো না। আর এখন আমি সবেই খেয়ে উঠলাম, মানে ব্রেকফাস্ট কমপ্লিট করে। তো এবারে আমি একটু দোকানে কাজ আছে, তো দোকানে ডাকছে, তো যেতে হবে। তার আগে আমি কিছু জল আমার বড় কাকিদের বাড়ি দিয়ে আসতে হবে। তো সবে খেয়েছি, তো এক্ষুনি আর দিতে যাবো না, একটু বাদেই দিতে যাবো। আর বাইরে আজকে ঠান্ডা আছে, তবু রোদ উঠেছে আজ তাড়াতাড়ি। তো ডেলি এই টাইমে অন্ধকার হয়ে থাকে। তো এখন দেখতে পাচ্ছ এখন আজ কুয়াশা নেই, রোদ উঠেছে। তো বাইরে তো যাই হোক, তো এখন আমি দোকানে যাবো, দেরি হয়ে যাচ্ছে। তো বেশি আর দেরি করবো না, কারণ আবার আমার দোকানে কাজও আছে অনেক কিছু। তো এখন আমি দোকানে যাচ্ছি, তো দোকান দিয়ে এসে দেখা হচ্ছে। বাই। আমি দোকান থেকে এসে লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। তো অনেকক্ষণ এসেছি, দোকান থেকে এসে চান পান করে আর লাঞ্চ কমপ্লিট করে নিয়েছি। তো ফের আজকে যেতে হবে অঞ্চলে আরেকবার। কালকে পুরোপুরি কাজটা হয়নি, তো ব্যাংকের কাজের জন্য ফের আজকে যেতে হবে। তো যাবো। তো চান করে লাঞ্চ কমপ্লিট করেছি, এখন তেল ফেল মাখা হয়নি। আর খুব যেরকম ঘুম পাচ্ছে, ঘুমালে হবে না, যেতে হবে। চার্জেস সুইচটা বন্ধ করে না। তো আজকের অতটা ঠান্ডা নেই, কারণ এখন রোদ উঠেছে, গরম আছে। তো কালকের অনেক ঠান্ডা ছিল, তো চুলগুলো ভিজে বলে অবস্থা লাগে। তো আমার জন্য খিদে পাচ্ছিল, ভাত খেয়ে নিয়েছি। তো এবারে যাওয়ার আগে তো চুল ফুল সব আজরে আজরে যেতে হবে। তো সবাই ভাত খেলাম, তো এক্ষুনি শোবো না, একটু হাঁটাহাঁটি করে নিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে যাবো। আবার মানে প্রধান রেখেছে সই করা থেকে এসে ফর্ম, তো করে আসলে তারপরে যাবো। তো আমি এখন লুঙ্গি পরে আছি, প্যান্ট পরতে হবে আবার। তো না হলে প্যান্ট পরা ছাড়া কীভাবে যাবো। তো ততক্ষণ আমি একটু ফোন দেখি, তারপরে আব্বা আসলে ফের ফের এখন আর দেখা হবে না, কারণ এখন যদি ভিডিও করতে চাই আরও দেরি হয়ে যাবে। তো তখন ফোন দেখবো, দেখে তারপরে আব্বা আসলে তারপরে সেখানে যাবো। ওখান থেকে এসে ফের দেখা হবে বিকালের দিকে, তো কালের মতো। আর এখন দেখা হবে না, আজ যেহেতু সকালে জিমে গেছি, বিকালে সাড়ে টাইম। তো ততক্ষণ আমি একটু ফোন দেখি। মানে অঞ্চলতে আসতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, মানে 6টা বেজে গিয়েছিলো। এখন বাজে ঘড়ি টাইম 6:30 7টা তো বাজে 7টা বাজে। তো আমি এসে তো একটু খাওয়া দাওয়া করে সবে ঠান্ডা লাগছে তো। তো বাইরে খেলা হচ্ছে, এখানে খেলা দেখছিলাম। তো দেখতেই পাচ্ছি বাইরে সব খেলছে, তো কুয়াশার জন্য দেখা যাচ্ছে না। তো ওখানে সব খেলছে, আমি খেলা দেখছিলাম। আর এখানে গামছাটা রেখে দিয়েছে ভুল করে, সরিয়ে নিলে হলে মা বকবে ফের। আর ওখানে খেলা হচ্ছে, তো আমি খেলাটা দেখছিলাম, ভালোই লাগছিল বেশ। কিন্তু ঠান্ডা বাইরে অতিরিক্ত, তো আমার গায়ে কাঁটা দিচ্ছে গাইস। ফের কাল করে কাল আবার পড়া আছে 8টা দিয়ে, আবার সকালে লেগ ডে। লেগ ডে, ইয়া লেগ ডে। লেগ ডে মাই বেস্ট ডে। লেগ লেগ ছাড়া কিছুই হয় না। লেগ একটা ভালো ওয়ার্কআউট। তো যারা যারা জিম করে অবশ্যই লেগ মারবে। লোয়ার বডি না ট্রেন করলে আপার বডি যতই ট্রেন করো, লোয়ার বডি যত না মজবুত হবে, জীবনে কিছু করতে পারবে না তুমি। আমি হয়তো ট্রেনার না, কিন্তু তুমি কোনো বড় ট্রেনারকে জিজ্ঞাসা করবে, তো লোয়ার বডি মেন, সব থেকে বড় মেন হচ্ছে লোয়ার বডি। লেগ লেগ ট্রেন করবে। তো আমার লেগ ট্রেন করতে গিয়ে একবার ইঞ্জুরি হয়েছিল, তো দেখিয়েছিলাম ওই হাঁটুর এখানে, সে সেরে গিয়েছে। এখন আমি লেগ ফিট ট্রেন করি, সেরে গিয়েছে বল। দেখি ডাক্তার একটু টাইম দিয়েছিল, ধরো 3 মাসের মতো। আমি 3 মাস লাগে না, 1 মাসে কাজ কমপ্লিট করে দিয়েছি। তো তারপরে ট্রেন করা শুরু করে দিয়েছি। তো মা বাবা জানে না, তো আমি ট্রেন করি হেভি ওয়েট নিই। মোটামুটি হেভি না ওয়েট, আমার ওয়েট অনুযায়ী যেটা আমার হেভি লাগে ওটাই নিই। তো আপনারা ভাববে হয়তো হেভি ওয়েট মানে ধরো 100 200 300 কেজি, ওরকম না। আমার ওয়েট ধরো 57 কেজি, আমার ওয়েট ডবল নিই। ধরো 110 কেজি আমি হাইস্ট নিই, এরকম।
এরম নেই, এর হেভি ওয়েট মানে কি 300 কেজি নিয়ে ওটা হেভি ওয়েট এরকম কোনো ম্যাটার নেই। তো হেভি ওয়েট মানে তুমি বাদামের ছেলকা, এখানে বাদামের ছেলকা তো যাই না, আমি একটু বাইরের দিকে এখন যাবো। তো বাইরে দিয়ে এসে বেশ ঠান্ডাও লাগছে, এই মানে খেলার ওইখানটাই যাবো, একটু খেলা ফেলা দেখবো, খেলবো। তো কিছুক্ষণ বাদে ফের দেখাচ্ছে তো ভাই। তো তখন একটু বাইরে আমি গিয়েছিলাম, তো অনেকদিন বাদে বাইরে গেম খেলতে গেলাম। তো টুপিটা খুলে দিই। তো অনেকদিন বাদে গেম খেলতে গেলাম, তো গেম খেলে এসে তো ডিনার কমপ্লিট করে হাঁটাহাঁটি করছি একটু। তো জানোই তো আমি ডিনার কমপ্লিট করে একটু হাঁটাহাঁটি করি, কারণ আর চুল অনেক বড় বড় হয়ে গেছে, তো চুল এবারে এখন কাটবো না, আর একটু বড় করবো, তো তারপরে কাটবো। তো তো আমি এখন একটু হাঁটাহাঁটি করছি, কারণ সবে খেলাম তো, এক্ষুনি ঘুমালে হবে না, একটু হাঁটাহাঁটি করে তারপরে ঘুমাবো। আর আজকে তো বাইরে খুব মজাই হলো, কারণ অনেকদিন বাদে বাইরে গেম খেলতে গিয়েছি, তো প্রায় 1 সপ্তাহ বাদ। তো 1 সপ্তাহ পরে বাইরে গেম খেলতে যেতাম, আর এসে দেখি না, যেটা সত্যি, তো এখানে এই আত্তরে এটা এইভাবে পড়ে আছে আর ঢাকনা খোলা ছিল। তো এই হাফ আত্তর এখানে শুষে নিয়েছে, নিয়ে আর শেষ হয়ে গিয়েছে, তো দেখতে পাচ্ছ আর একটুই পড়ে আছে, তো আত্মরও শেষ হয়ে গিয়েছে। আর হ্যাঁ, যেটা পোর্ট করেছি বললাম, তো দেখতেই পাচ্ছ ভিআই। তো এই সিমটা আমার প্রথমে এয়ারটেল ছিল, তো এয়ারটেল থেকে ভোডা করে নিয়েছি। আগে আমার রিচার্জ ছিল না, ওয়াইফাই ইউজ করতাম, তো এখন ভোডা করে নিয়েছি। তো এটা 3 দিন বাদে লাগাতে পারবো, কারণ সবে পোর্ট করেছি তো। দোকান থেকে আসার সময় দেখলাম যে পোর্টাল আসছিল, আর অমনি আমার রিচার্জ ছিল না, তো সেই কারণে আমি ওটা করে নিই। তো একবারই এই করলাম, তো এখন একবারও পোর্ট করিনি আমি, আমার এই ফার্স্ট টাইম পোর্ট করলাম। তো ভালোভাবে হলো পোর্ট কমপ্লিট। আর আজ তো সেখানে অনেক এতে ঝামেলায় ছিলাম, তো তাড়াতাড়ি তাই অনেক দেরি হয়ে গেছে আসতে, 6টা 6:30 তবু কাজ করে তাড়াতাড়ি হয়েছিল, 5টার সময় বাড়ি চলে এসেছি। তো আজ আসতে দেরি হয়ে গেছে, এসে একটু বাইরে গেম খেলতে গেলাম, তো আমার বেশি দেরি হয়ে গেছে, আমি এসেছি 9টা 10-এর দিকে ঘরে, এখন বাজে ঘড়ির টাইম 10:30। তো সবে লাঞ্চ ডিনার কমপ্লিট করলাম, একটু হাঁটাহাঁটি করছি। তো আজ সারাদিন অনেক ধরো কাজ হয়েছে, তো ঘুমও পাচ্ছে বলতে, কারণ দুপুরে ঘুমানো হয়নি, তো সেখানে আর বেশি বড় ব্লগটা বানাবো না। তো আজকে ব্লগটা এখানেই যদি এন্ড করি তো ভালোই হয়। তো আমাকে আর একটু বাড়াতে হবে, আর বেশি না, তো 10 মিনিট বাড়াতে হবে। তো যাই হোক, তো আর বেশি বড় করবো না, তো আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। দেখা হচ্ছে নেক্সট ব্লগ।